সেই বদন দেখে আমার অন্তরে তাপ কেন বৃদ্ধি পাচ্ছে। বলছে রাধে, একবার ভালো করে তুমি আমার বদনের দিকে তাকিয়ে দেখো, আমি তোমার সেই কৃষ্ণ। রাগান্বিত হয়ে রাধারানী বললেন, গোবিন্দ, তুমি যদি আমার সেই কৃষ্ণ হবে, তোমাকে আমি এক এক করে প্রশ্ন করব। আমার প্রশ্নের যদি তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারো, তবেই আমি জানবো তুমি আমার সেই কৃষ্ণ। গোবিন্দ মনে মনে বললেন, রাধে, তোমার যদি কৃপা হয় তবেই তোমার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। মনে মনে বলছে গোবিন্দ, রাধারানী তুমি আমাকে কৃপা করো, তোমার প্রশ্নের যেন আমি ঠিক ঠিক উত্তর দিতে পারি। উত্তর দাও। নীল বলো তোমার বদনটা হলো নীল উৎপল, নীল আকাশের মতো নির্মল স্বচ্ছ। তোমার সেই উজ্জ্বল বদনটা ঝামরো কাহা ভেবে, তোমার নীল বদনটা ওই নীল আকাশের মতো, ওই বদনটা তোমার ঝামরো কাহা ভেলো, একেবারে মলিন হয়ে গেছে। উত্তর দাও। মদন জরে তুনো তা তোলো জাগরণে নিশে গেল। গোবিন্দ উত্তরে বলছে, রাধে, আমার বদনটা তুমি কেন মলিন দেখছো জানো? আমার মদন জোরে ধরেছিল, আমার মদন জোরে ধরেছিল, তাইতে বদন মলিন হলো। মদন জোরে ধরেছিল, আমার মদন জোরে ধরেছিল। সখীগণ বদনে বসন দিয়ে হাসতে লাগবে। ও কৃষ্ণ, কৃষ্ণ, অনেক রকমের জ্বরের কথা আমরা শুনি ডাক্তারদের মুখে, কিন্তু মদনেরও যে জ্বর হয় এ তো আমরা প্রথম শুনলাম। তোমার মদনের জ্বর হয়েছিল? বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, সখীগণ, তোমরা কি ভেবেছ? গোবিন্দ যে মদনের কথা বলছে সে কি আর এই জগতের মদন গো? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, নবীন কম্বীজার কম্বায়িত্রীতে যার উপাসন, যার উপাসন। গোবিন্দ যে মদনের কথা বলছে সে এই জগতের মদন নয়, সে হলো অপ্রাকৃত জগতের নবীন মদন। রাধারানী বললেন, সখী, শুনেছিস গোবিন্দের কথা? গোবিন্দের মদনের জ্বর হয়েছিল, তাই তার বদন শুকিয়ে গেছে। উত্তর দাও কৃষ্ণ। নখনে ঘাত ক্ষত বক্ষসী, বদনে ঘাত ক্ষত বক্ষ
দেওয়ালপন নারী কৃষ্ণ উত্তর দাও। নখনিক্ষত ক্ষত বক্ষ সে দেওয়ালপন নারী। তোমার হৃদয়টা নখের আঁচড় লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কৃষ্ণ তুমি যে একটা নারীর কুঞ্জে গিয়েছিলে, গোবিন্দ তুমি যে একটা অন্য নারীর কুঞ্জে গিয়েছিলে, এটা তোমার জানার বাকি নাই। তোমার হৃদয়টা, তোমার বক্ষটা নখের আঁচড় লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু আমার দুঃখ হলো, তুমি যে নারীর কুঞ্জে গিয়েছিলে সে তো কৃষ্ণ সেবা দিতে জানে না। তার যদি এত ইচ্ছা ছিল সে কেন আমার কাছে এলো না? কৃষ্ণ সে কেন আমার কাছে এলো না? আমি তার হাতটা ধরে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতাম, আমার কৃষ্ণ সেবা সফল হতো। এই জন্যই তো বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। কৃষ্ণ সেবা করতে গেলে আগে আশ্রয় নিতে হয়। গুরুর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না। যার প্রতি গুরুর কৃপা হয় তার প্রতি আমার গোবিন্দের কৃপা অনিচ্ছায় হইয়া। বললেন হে গোবিন্দ, তার যদি কৃষ্ণ সেবা দেবার এতই বাসনা ছিল, কেন সে আমার কাছে এলো না? গোবিন্দ বললেন রাধে, তুমি যে আমার বক্ষ মাঝে আঁচড় দেখছো, এটা কোনো নারীর আঁচড় নয়। এই বৃন্দাবনের পথ হলো কণ্টকময়। রাধে, তোমার কথা মনে পড়ে তোমার কুঞ্জে আসবার কালে বৃন্দাবনের পথ ধরে আমি যখন তোমার কুঞ্জে আসতেছিলাম, এমন সময় ওই কাঁটার আঁচড় লেগে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলছে বাহ, মদনের জ্বর হয়েছিল তাই তোমার বদন শুকিয়ে গেছে, আর কাঁটার আঁচড় লেগে তোমার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। এবার বলো কিলাম বলো তাহা পড়ি বলি, প্রীতম্বর কাহা ছুরি, নীল শাড়িটাকে পরালো, সত্য করে বলো লক্ষ্মণ নীল শাড়িটাকে পরালো। তোমার পরনে থাকে পীতাম্বরী বসন। গোবিন্দের বসন কেমন হলো? পীতাম্বরী বসন মানে হলো হলুদ বসন। নীলাম্বর তাহা করি বলি, পীতাম্বর কাহা ছুরি। তোমার পরনে দেখছি নীল বসন, তোমার পীতাম্বরী বসন, হলুদ বসনটা কোথায় গেছে? তুমি নীল বসন পড়েছ, হলুদ বসন কোথায় গেল বলো? আবার বললেন সিন্দুর কহে আলকা পরি, সিন্দুর কহে আলকা বলে, চন্দন কাহা গেল, কপালে সিঁদুরকে পরালো, সিঁদুরকে পরালো, করে বলো লক্ষ্মণ কপালে সিঁদুরকে পরালো। তোমার বসন পাল্টে গেছে। আবার তোমার কপালে দেখছি সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল। তোমার কপালে দেখছি সিঁদুরের ফোঁটা। তোমার কপালে তো কোনোদিন সিঁদুরের ফোঁটা আমি দেখিনি। তোমার কপালে থাকে সদা সর্বদা চন্দনের ফোঁটা, আর সেখানে আমি দেখছি আজকে সিঁদুরের ফোঁটা। তোমায় ওই সিঁদুরের ফোঁটাটাকে পরিয়েছে, উত্তর দাও। গোবিন্দ উত্তরে বলছে রাধারানী, তুমি আমার পরনে যে বসনটা দেখছ, নীল বসন কেন দেখছো জানো? ওই যে এক বিছানায় ঘুমিয়েছিলাম দাদার সঙ্গে, সন্ধ্যাবেলায় যখন ঘরে গেলাম আরতি করে মা আমাদের দু ভাইকে এক বিছানায় বিশ্রাম দিল, শয়ন দিল। দাদা ঘুম আসে না, আমার আশাও হয় না। যখন আমি তোমার
আসবো, নিজের বসনটা পড়তে আমার মনেই ছিল না। নিজের বসনটা রেখে দাদার বসনটা আমি পড়েছি। নিষ্ঠুর! এই লম্পট! রাধারানী গোবিন্দকে বলছে, নিজের অঙ্গের দিকে একবার তাকিয়ে দেখেছ? দেখো তো, দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? দেখো দেখো বংশীধারী দাদার শাড়ি না দিদির শাড়ি? দেখো দেখো বংশীধারী দাদার শাড়ি না দিদির শাড়ি? বাবা, শাড়ি পরেছো, আবার কপালে সিঁদুরও দিয়েছো। তোমায় ভালো ভালো মেনেছে, ভালো 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 মেনেছে ভালো। তোমার নাম হলো ঢেকি চোরা, ভালো ভালো মেনেছে ভালো। এই যে মায়েরা, আপনাদের দেশে বলে নাকি কোন ছেলে মানুষ যদি শাড়ি পরে কপালে সিঁদুর দেয়, আপনাদের দেশে বলে তাকে ঢেকি চোরা? হ্যাঁ, আমাদের দেশে বলে ছেলে মানুষ শাড়ি পরলে সিঁদুর পরলে তাকে ঢেকি চোরা বলা হয়। রাধারানী গোবিন্দকে বলছে, তোমাকে ভালোই দেখাচ্ছে, ঢেকি চোরার মতো। বারবার বারবার রাধারানী গোবিন্দকে প্রশ্ন করছে, বারবার বারবার গোবিন্দ উত্তর দিচ্ছে, কিন্তু গোবিন্দের এই রাধাকৃষ্ণের এই মানলীলাকে আরো ভালো করে পুষ্পিত করবার জন্য চন্দ্রাবলীর সখী পদ্মা যে স্থানটিতে রাধা গোবিন্দের এই লীলা চলছিল, সেই স্থানটিতে এসে রাধারানীর পাশে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে, শ্যামনগর, তুমি যে আজকের রজনীতে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, আহা কি যত্ন করে চন্দ্রার কুঞ্জে তুমি নূপুর পড়ালে। নূপুর তো পড়িয়েছ গো এক চরণ, আর একটা নূপুর তুমি কোথায় রেখেছ গোবিন্দ? মাধব, সেই নূপুরটা আমরা কত সুখী মন খুঁজলাম, আর ওই নূপুরটা কেউ আমরা খুঁজে পেলাম না। রাধারানী বললেন, সখী, তোরা তো শুনলি রে নিজ কানে, আমি তো আগে বলেছিলাম ওই নিষ্ঠুর কোন